কালকে পরীক্ষা, কালকে হবে অবশ্যই। ও হবে। হ্যাঁ কাল বুধবার তো সবটি পারিসনি, তাই জন্য তো আজকে আছে, আজকে তো করাবো। হ্যাঁ তো সবটি শেষ হয়ে যাবে। যাও। হুম আজকে শেষ, রাত্রে প্র্যাকটিস করবি, সকালে পরীক্ষা। আর সকালে চলে আসবি 7টার সময়, এখানে এসে প্র্যাকটিস করবি। সমস্যা থাকলে আমি তো ক্লাস করাবো, বলে দেবো। 7টায় চলে আসবি, কালকে পরীক্ষা দিয়ে সবাই নাকি? কোনো অসুবিধা? ওই ছেলে কোনো অসুবিধা? আশ্চর্য কথা, সরল সুদ মানে এটা হলো সব থেকে সোজা চ্যাপ্টার। প্র্যাকটিস তো কর, সোজা আছে। বুঝতে পারিস না যখন বুঝাচ্ছি তখন? তাহলে মাঠে বাড়িতে যা করতে হবে, আমি তো প্রত্যেকটা অঙ্গই করিয়ে দিলাম, তাই কয়েকটা বাদ হয়তো করিয়ে একই রকম থাকবে। কাটাকাটি করতে হবে, এই যে ফাঁকি মেরেছিস না। ও এদিকে ওই সবাই পরে বুঝাবো। কত দূর হয়েছিল, কত দূর হয়েছিল? 19, তার মানে এবার 20 নম্বর, তাই তো? 20 নম্বর হয়ে যাবে আজকে। রথীন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবেন। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স হলো 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখুন। 10%। দেখ কি বলেছে, দেখ এটা গল্প আকারে বুঝে নাই। নতুন লাগে, লেট কেন, তাড়াতাড়ি আই। কি আছে গল্প আকারে বুঝতে গেলে, রতিন বাবু তার 2টা মেয়ে আছে। কয়টা মেয়ে আছে? ওই 2টা মেয়ে, একটা মেয়ের বয়স হলো 13 বছর আর একটা মেয়ের বয়স 8 বছর। তাহলে বড় মেয়ে কে? 13 বছরে যে আছে সে হলো বড় মেয়ে, আর যে 8 বছর আছে সেটা হলো ছোট মেয়ে, তাই তো? তো প্রত্যেকের জন্য এমন ভাবে টাকা রেখেছে যখন ওদের বয়স 18 হবে তখন প্রত্যেকে মানে বড় মেয়েও পাবে 1,20,000 টাকা এবং যে ছোট মেয়ে আছে সেটাও পাবে কত? 1,20,000 টাকা করে পাবে। ঠিক আছে, এমন ভাবে টাকা রেখেছে। কিন্তু আমি তো জানি না প্রথম বড় মেয়ের জন্য কত টাকা রেখেছে এবং ছোট মেয়ের জন্য কত টাকা রেখেছে, এটা তো জানা নাই। জানা আছে কি? নাই। তো সব প্রথমে লিখে নিতে হবে, ধরি বড় মেয়ের জন্য রেখেছে X টাকা এবং ছোট মেয়ের জন্য টাকা রেখেছে Y টাকা, ধরে নিলাম। তো সব প্রথমে কত নম্বর? 19 নম্বর তো নাকি? 20। না বুঝতে পারলে মারতে মারতে করে দেবো বুড়ি। তো ধরি বড় মেয়ের জন্য, না আসতে হবে না, লেট করে আসছে, চলাই। ব্যাংকে টাকা রাখেন। কয় টাকা রাখবে? X টাকা। ও ছোট মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য টাকা কয় টাকা? ওই সব প্রথমে লিখে নিলাম, বড় মেয়ের জন্য রেখেছে কয় টাকা? X টাকা এবং ছোট মেয়ের জন্য রেখেছে কয় টাকা? Y টাকা। তাহলে আসলটা কি? আসল পি, তারপরে সুদের হার হলো একইভাবে সুদের হার আর, তাই তো? তারপরে সময় টি, সুদ। আচ্ছা আসল তাহলে কয় টাকা পাবো? এখানে লিখবো বড় মেয়ের ক্ষেত্রে, এখানে লিখবো বড় মেয়ের ক্ষেত্রে, এটা লিখলাম। প্রথমে বড় মেয়ের ক্ষেত্রে আগে কয় টাকা
পাচ্ছে, ওটা আমি বের করি। তো আসল কয় টাকা বড় মেয়ের ক্ষেত্রে? x টাকা, তাই তো। সুদের হার 10%। তারপর সময়টা কত? 13 বছর, তাই তো। দেখ, বড় মেয়ের বয়স কত? 13 বছর। ও যখন 18 বছর হবে তাহলে কিন্তু ও টাকাটা পাবে, তাই তো। তার মানে কত বছর ব্যাংকে ও থাকবে? এখন বর্তমানে বয়স হলো 13 বছর। আর ছোট মেয়ের বয়স, বুঝতে পেরে গেছি। তা বড় মেয়ের বয়স কত এখন? 13। 18 জুটবে তাহলে 1,20,000 টাকা পাবে, তাই তো। তোর টাকাটা কয়বার এই টাকাটা এক্স টাকাটা দিয়েছে, ওই টাকাটা কতদিন খাটছে ব্যাংকে? 5 বছর। কি করে এলো? বড় মেয়ের আগে 18 বছর, 18 বছর হলে প্রত্যেক মেয়ে টাকাটা পাবে। 18 বছর থেকে কত বাদ দিব? কত বছর হবে? 5 বছর, তাই তো। এটা হলো সময়, মানে 5 বছর টাকাটা ওর থাকবে ব্যাংকে, তাই তো। এবার সুদ কত জিজ্ঞাসা, কত এফ সুদ? সুদ আই সমান কত? এটা সূত্র মনে থাকছে? পি এর মান কত? এক্স টাইম কত? 5 ইন্টু আর এর মান বাই কত? একটা শূন্য কেটে গেল, 5 দুগুণা 10, ওকে পেলাম এক্স বাই 2। এটা কি পাচ্ছি? সুদ পাচ্ছি, তাই তো। 5 বছরে সুদ পাচ্ছে, এটা টাকাটা বুঝা গেল। আচ্ছা বল, অতএব দিয়ে বা শর্তানুসারে লিখে দেবো। এটা হলো এক্স বাই 2, এটা কি সুদ, সমান দিলাম। এবার ও সুদ আসলে কত টাকা পাবে বলেছে? 1,20,000 টাকা সুদ আসলে কিন্তু পাবে। এটা টাকা কত টাকা পাবে বড় মেয়ে? 1,20,000 টাকা। 1,20,000 হলো, 1,20,000 টাকা। এটা হলো সুদ আসলে, কিন্তু এটা কি পেয়েছি আমি? যেটা পেয়েছি এটা কি পেয়েছি? সুদ। আর এটা হলো সুদ আসল। সুদ আসল থেকে কি বাদ দিলে সুদ হবে? আসল বাদ দিব। সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ, আর সুদ আসল থেকে সুদ বাদ দিলে কি বেরোবে? আসল। তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিব, তা আসল কত টাকা ছিল বড় মেয়ের? এক্স। তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিলে কি পাবো? সুদ। আর বই একটা সুদ পেয়ে গেছি, তার মানে এটা সমান এটা করতে পারি না? পারি না? হ্যাঁ, এটা সমান এটা। বুঝা গেল না? গেল না? বুঝতে পেরেছিস তো? কি বললি? হ্যাঁ, তাও হবে, কোনো অসুবিধা নেই। এবার বা দিয়ে দিলাম, কোনাকুনি গুণ করবো। এর নিচে সবটির নিচে কিছু নেই, মানে কি আছে? এটা দাগ দিব না, বুঝানোর জন্য দাগ দিলাম। এক্স এর সঙ্গে এটা 1 গুণ করলে কত হবে? এক্স কি হবে? আর 2 এর সঙ্গে এটা গুণ করলে 12 দুগুণা 24, 2,40,000 হয়ে গেল, তাই তো। মাইনাস 2 এর সঙ্গে এটা গুণ করলে 2x, এক্স টিকে 1 দিয়ে নিয়ে চলে আয় বা দিয়ে, তাহলে কত হচ্ছে? 2x, সরি এক্স। এটা ওপারে ছিল, এপারে চলে আসলে কত আসবে? প্লাস হয়ে যাবে। 2x সমান কত? 2,40,000, তাই তো। এক্স আর দুটা এক্স যোগ করলে কত হবে? কত হবে তাহলে? 3x সমান কত? 2,40,000। তাহলে x সমান কত আছে? 240 বাই কত? 3, 3 8 1 2 3 4টা শূন্য। তাহলে x সমান কত? 80,000 টাকা। তাহলে কত টাকা রেখেছে? তাহলে বড় মেয়ের ক্ষেত্রে 80,000 টাকা রেখেছে, বুঝা গেল। এবার বড় মেয়ে তো বেরিয়ে গেল, ছোট মেয়ে বের করি, নাহলে তো রাগ করে নিবে ছোট গলা, নাকি? ছোট গলা রাগ করলিবে না? না, কোন ভাবে? হ্যাঁ, এইভাবে। এবার লিখবো ছোট মেয়ের ক্ষেত্রে, আমি লিখছি না, শুধু পি লিখছি, এগুলো লিখে দিবি, ঠিক আছে। আসল কত? ওয়াই টাকা। সময় কত? এগুলোতে লিখে নিবি। 18 বছর ছিল, মানে 18 বছর হলে টাকাটা পাবে। বড় মেয়ের বয়স হলো কত এখন? 8 বছর। তাহলে 18 বছর হতে গেলে এখন কত সময় লাগবে ব্যাংকে থাকতে? তার মানে কয় বছর বাদ দিব? 8 বছর, যেহেতু বয়স হলো 8, তাহলে কত হচ্ছে? 10 বছর, তাই তো। তারপরে কি আছে? সুদের হার আর সমান কত? 10% দিচ্ছে, একই ব্যাংকে রেখেছে। তাহলে সুদ কত জিজ্ঞাসা। তাহলে অতএব সুদ সমান কত বের করবো? পিটিআর বাই 100 লিখবো না মান বসিয়ে দেবো? মান বসিয়ে দিই একবারে, ঠিক আছে, করে দিবি। পি এর মান কত? ওয়াই ইন্টু টি কত? 10 ইন্টু 10 বাই কত? 100। একটা শূন্য কাটলো, উপরে একটা নিচের একটা কেটে গেল। তাহলে আই সমান কত পেলাম আমি? ওয়াই একটা ওয়াই। তাহলে এটাও আবার শর্তানুসারে দিয়ে, নাকি? ওয়াইটা কি পেলাম? সুদ। এবার সুদ আসলে কত ছিল? 1,20,000। মাইনাস কত দিব? ওই ওয়াই দিব। তাহলে ওয়াই
ওটা ওপারে ছিল, এপারে এলে চলে আসবো, তাহলে কি হবে প্লাস ওয়াই সমান হচ্ছে 1,20,000। যোগ করলে কত হবে, ওয়াই ওয়াই যোগ করলে দুটা ওয়াই সমান কত, 1,20,000। তা ওয়াই সমান কত, 1,20,000 বাই কত 2, 6 দুগুণা, ওয়াই সমান কত। তাহলে ছোট মেয়ের ক্ষেত্রে কত টাকা, বড় মেয়ের ক্ষেত্রে বোঝা গেল। তো লিখবো কিভাবে, নির্ণয় বড় মেয়ের জন্য রেখেছিল ব্যাংকে কত টাকা, 80,000 টাকা, এবং ছোট মেয়ের জন্য রেখেছিল ব্যাংকে কত টাকা, বোঝা গেল। তাড়াতাড়ি নোট কর, এগুলো শর্টকাটে পি টি আর এরকম দিয়ে শর্টকাটে করে নেবো, বাড়িতে একটু ফেস করে নিতে হবে, ঠিক আছে। যেহেতু নোট খাতা টুকার জন্য তোদেরকে একটা বানাতে দিয়ে দিচ্ছি নোট খাতা, নোট খাতায় কিন্তু টুকবি, কোন দিন দেখতে চাইবো, কালকে হঠাৎ দেখতে চাই নেবো বা পরশু দিন, ঠিক নাই, দেখেনি আবার দেখবো। তোদের অনেক কেউ হয়নি, কেউ করেনি, ওই জন্য ছাড় দিয়েছি। তারপরে ওই সবাই শোন, এমসিকিউ বেশি টাইম লাগবে না। 1 নম্বর বলেছে এমসিকিউ, এবার এর 1, বার্ষিক আর% সরল সুদে টি টাকা, টি বছরের সুদ আই টাকা হলে কোনটা হবে। তার মানে কি, আসল বলে দিয়েছে পি, সুদের হার বলে দিয়েছে কত আর, সুদ বলে দিয়েছে কত আই, সময়ও বলেছে টি। তার মানে সূত্রটা কি, আই সমান পিটি আর বাই 100, কোনাগুনি গুণ করতে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, গুণ করলে কত হবে, পিটি আর সমান হচ্ছে 100 ইন্টু আই। কোনটা অপশনে আছে, সি উত্তর। বোঝা গেল, খুবই সোজা, তাই তো। 2 নম্বর, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে, 20 বছরে কত গুণ হবে, দ্বিগুণ, এবং একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। আচ্ছা বল, ধরলে নাম 100 টাকা আসল, ঠিক আছে, দ্বিগুণ হলে কয় টাকা হতে হবে, 200 টাকা, 3 গুণ হলে 300 টাকা। 100 টাকা যদি আসল হয় তো দ্বিগুণ হলে কয় টাকা হবে, 200 টাকা। সুদ কয় টাকা, 100 টাকা। 100 টাকা বেশি হচ্ছে না, যদি 300 টাকা হয় তাহলে সুদ কয় টাকা হবে, 200 টাকা হবে। তো বলেছে 3 গুণ হতে হবে, তাই এটা শর্টকাট টেকনিক ব্যবহার করে নিব, সেটা হলো 200 ইন্টু সময়টা কত বছর ছিল, 20 বছর, বাই 100, ঠিক আছে। একটা শূন্য, দুটা শূন্য, উপরে নিচে দুটা কেটে গেল, তো 2 দুগুণা 40, 2 দুগুণা 4 আর একটা শূন্য, 40, 40টা কি বছর, উত্তর শেষ। বোঝা গেল, এল এমসিকিউ আছে। 2 দুগুণা 4 একটা শূন্য, 2 দুগুণা 40 কেন করা হয়। আচ্ছা দেখ, তারপরে 3 নম্বর, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। আচ্ছা বল, কোন মূলধন 10 বছরে কত টাকা দ্বিগুণ। আচ্ছা ধরে নিলাম মূলধন হলো 100 টাকা, 100 টাকা ধরবো, x টাকা ধর, ভালো হবে, হ্যাঁ। ধরে নিলাম মূলধন হলো x টাকা, মানে আসল হলো কয় টাকা, x টাকা, তাহলে দ্বিগুণ হবে, সুদ আসলে কত টাকা, কত গুণ হবে বলেছে, দ্বিগুণ, তাহলে সুদ আসলে কত হবে, 2x টাকা, হবে না, হবে না। তো ধরি আসল কত, ধরি 3 নম্বর, তাই তো, আসল নাকি, আসল কত, x টাকা, সুদ আসলে কত টাকা হবে, সুদ প্লাস আসল 2x টাকা, তাই তো। তাহলে সুদ কত হবে, সুদ কতটা হবে, 2x মাইনাস x, সুদ আসল থেকে আসল বাদ, তার মানে কত হবে, 2টা x থেকে একটা x বাদ, মানে শুধু x টাকা, তাই তো। কি উত্তর চেয়েছে, সুদের হার। তাহলে সুদের হার বের করার সূত্র কি ছিল, 100i বাই পিটি। তাহলে 100i কত, আই মানে সুদ, সুদ হলো কত, x টাকা, পি কত, পি হলো আসল, আসল কত টাকা, x নাকি, টাইম কত, টাইমটা কত, টাইমটা কিন্তু বলে দিয়েছে, সময়টা বলেছে, তো সময়টা কত, 10 বছর, তাই তো। তো সময়টা কত, 10, x কেটে গেল, একটা শূন্য কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, 10% উত্তর, অ্যান্সার। বুঝা গেল। তারপরে নেক্সট অঙ্ক 4 নম্বর, শেষ হবে না মানে
हेज कैसे নাম্বার দিয়ে ঠিক আছে টুকে নে ঠিক আছে রুমালটা কই মিটিয়ে দিয়ে গেল নাকি সুদ আসলে 2x না ইংরেজিতে বলছি সুদ আসলে এ অ্যামাউন্ট হ্যাঁ পেরে যাবেন তারপরে কত নম্বর 4 নম্বর কি বলেছে x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধন x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত কিসের পরিমাণ বলেছে মূলধন মানে কি পি বের করব তাই তো পি সমান কি 100 আইটা কি সুদ বইয়ে সুদ কত টাকা বলে দিয়েছে x টাকা বলে দিয়েছে সুদও x সময়ও x হ্যাঁ তারপর আর কি বলেছে বার্ষিক হারও x% সবই x তার মানে এটাও x তার মানে কত হবে লাস্টে কি হবে টি কি হবে আর টি আর কত আরও x বলেছে ইনটু টি ও কত বলেছে x x কেটে গেল তাহলে উপরে থাকলো কত 100 নিচে থাকলো x 100 বাই x এটা হলো কি পেলাম আমি আসল বুঝা গেল এই বুঝা গেছে কি বুঝা যায়নি বুঝছে বুঝতে পারছিস সোজা না শুধু মান বসাবার কাটাকাটি তারপরে 5 নম্বর কি বলেছে পরীক্ষা কেমন আছে 5 মার্ক ছুটে গেছে পরের পরীক্ষাগুলো ভালো দে তারপরে 5 নম্বর বার্ষিক r% সরল সুদের হারে কোন মূলধন n বছরে মোট সুদ কত টাকা হবে পিএনআর বাই কত 25 টাকা আচ্ছা বলেছে সুদের হার আর সমান কত বলেছে বলতো সুদের হার বার্ষিক r% বলেছে না তো সুদের হার মানে কি r% মানে কি হবে আরই হবে বুঝা গেল তারপরে কি বলেছে মূলধন n বছরে তো সময়টা কত বছর বলেছে n বছর তাই তো n এটা কিন্তু তারপরে বলেছে সুদ কত টাকা বলেছে পিএনআর বাই 25 কি বের করতে বলেছে আসল তাহলে আসল বের করার সূত্র কি ছিল 100 আই বাই আর টি আচ্ছা সুদ ভালো করে লক্ষ্য কর তাহলে 100 আই সুদ বলে দিয়েছে কত এটা বলেছে না সুদ পিএনআর বাই 25 কত বসাবো নিচে ইনটু আর এর মান বলে দিয়েছে আর মানে আরই থাকবে তাই তো পি এর মান বলে দিয়েছে এন তাহলে উপরে এন নিচের এন কেটে গেল উপরে আর নিচের আর কেটে গেল আর তো কাটছে না 4 25 100 ফোর পি 4 পি হবে না শেষ এমসিকিউ হলো শেষ তো বুঝা গেল এবার সত্য মিথ্যা খাট্টা আর মিথ্যা নাকি খাট্টা মিথ্যা কি আছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে কি বলে গরিব বলে যে ব্যক্তি টাকা ধার করে তাকে কি বলে গরিব বলে না একটা বন্ধু আমার কাছে 8 দিন হলো টাকা ধার নেওয়া বলে কাল দিচ্ছি কালই হয় না এখন মোবাইল সুইচ অফ দেখ যে ব্যক্তি টাকা ধার করেন তাকে কি বলা হয় অর্ধমন্য বলে আর ঊর্ধ্বমন্য কাকে বলে যে ব্যক্তি টাকা ধার দেয় যেমন তার মানে এটা সত্য না মিথ্যা অবশ্যই সত্য তাই তো তার মানে 1 নম্বরটা সত্য দ্বিতীয় নম্বরটা দেখ আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে এটা কি এটা হবে মিথ্যা কেন দেখ আসল ও শতকরা বার্ষিক সরল সুদ হার যদি একই থাকে ঠিক আছে তাহলে এটা সরল অনুপাতে হবে কি অনুপাতে হবে সরল অনুপাতে একই রকম যদি থাকে আসল একই সরল সুদও একই আসল যদি বাড়ে সরল সুদও বাড়ছে ধর
তার মানে কি হবে, এটা হলো তাহলে কি সরল সম্পর্ক হবে, দুটাই যদি বাড়ে তাহলে কি সরল অনুপাত। সরল অনুপাত কি, ব্যস্ত অনুপাত কি, যখন ভেদ আসবো না তখন করিয়ে দেবো, ঠিক আছে। এটা তাহলে মনে রাখবো কি, কি অনুপাত, সরল অনুপাত হবে, কিন্তু এখানে বলে দিয়েছে কি ব্যস্ত অনুপাত, তাই জন্য এটা হবে মিথ্যা। তারপর সি নম্বর, শূন্য স্থান পূরণ করি। হ্যাঁ, কি বলা হয় তোরে বল। যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে বলা হয়, বাস। যে ব্যক্তি টাকা ধার করে তাকে বলা হয় অর্ধমন্য, আর যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমন্য। এর আগে ফার্স্ট ক্লাসে বলেছি, তাই তো, আগের ক্লাসগুলো যারা করিসনি। হ্যাঁ, তারপর দেখ 2 নম্বর, সি এর 2, সি এর কত 2, সি এর 2 কি বলেছেন, বার্ষিক R/2% সরল সুদের হারে পি 2p টাকা টি বছরে সুদ আসলে, দেখ আসল কত বলেছে, 2p বলেছে, তাই তো, সময় কত বলেছে, টি বছরই বলেছে, তাই তো। তারপরে পার্সেন্টেজ কত বলেছে, R/2%, তাই তো। বলে সুদ আসলে কত টাকা হবে, তা আসল তো বসিয়ে দেওয়া আছে, আসল তো বসিয়ে দেওয়া আছে, 2p তো বসিয়ে দেওয়া আছে, তাই তো। তো সুদ বের করতে হবে, তো সুদ বের করার সূত্র কি ছিল, PTR/100। এটা হলো কি সমান, আই সমান, কিন্তু পি এর মান কত, 2p ইন্টু টাইমটা টি আছে, আর এর মান R/2 ইন্টু কত 100, নাকি 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, PTR/, এটা কি সুদ, এখানে ড্যাশ ছিল, ড্যাশের পরে কি বসবে, PTR/100, এটা উত্তর হবে, বুঝা গেল, এটা ড্যাশ ছিল, তাহলে এটাই উত্তর। তারপরে শেষ 3 নম্বর, বুঝা গেল না, বুঝা গেল না, হ্যাঁ হ্যাঁ 3 নম্বর, এবার সি এর কত 3, ওই সি এর 3 সবাই দেখবি, কিন্তু এই অঙ্ক মাধ্যমিকে কিন্তু এসে যায়। 1 বছর আসল, 1 বছরে কত, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত বলে দিয়েছে 8:9, ভালো করে লক্ষ্য কর, 8 কত 9। 1 বছরে আসল ও সুদ আসল, আগে কার কথা বলেছে, আসলের কথা, তার মানে এটা হবে আসল, আর সুদ আসল, সুদ আসল কয় টাকা 9। ধরি এটা যদি 2 মার্কের অঙ্ক আছে তাহলে লিখবো কি, ধরি আসল হলো কয় টাকা, 8x টাকা। এবার সুদের আর সময় কত বলে দিয়েছে, 1 বছর, সময় কত 1 বছর। সুদ, সুদটা বের করবো, তো সুদটা কি, দেখ সুদ এটা ধরলাম আসল হলো 8x, আর সুদ আসলে হলো 9x, তাহলে সুদ আসল থেকে যদি আসল বাদ দিস তাহলে কি বেরোবে, সুদ বেরোবে না, তার মানে কত, সুদ বের করতে হলে কি 9x মাইনাস কত 8x সমান কত x, বুঝা গেল। কি বের করতে বলেছে, আর আর সমান কত 100, আই কত, আই কত, আই কত x, একবারে বসিয়ে দিছি, তারপরে পি টি মানে 8x হলো পি, আর টাইম হলো 1 বছর, x x কেটে গেল, 4 দিয়ে 4 দুগুণা 8, 4 দিয়ে 4 25 100, তাহলে আর সমান কত পেলাম 25/2, 25 কে 2 দিয়ে ভাগ করতে কে কে পারবি না, তাহলে 1 ঠিপি জলে ডুবে মরে যেতে হবে, 12.5, ঠিক আছে, 12.5, বলে অঙ্ক শেষ হবে না, সবাই টুকছে, তুই কি করছিস। তারপরে কি আছে, কত নম্বর, 22-এ চলে আসি নাকি, 22-এর 1, 22-এর 1 কি বলেছেন, কোন মূলধন বার্ষিক 6.1% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। কোন মূলধন তো জানি না, তো মূলধন ধরে নিলাম কত টাকা, x টাকা ধরবো, সুদ আসলে বলেছে কত গুণ হবে, দ্বিগুণ হবে, বলেছে না বলিনি, তার মানে কি ধরি আসল কত, এটা বড় মেয়ে লেখাই আছে, ধরি আসল কত x টাকা, সুদ আসলে কত টাকা হবে, দ্বিগুণ হবে, তার মানে কত, সুদ তাহলে কত হবে, আচ্ছা x টাকা যদি হয় সুদ আসলে কত হবে, দ্বিগুণ হবে, তার মানে কত 2x, 2x থেকে কি বাদ দিব,
এক্স বাদ দেবো, তাহলে কি পাবো? সুদ পাবো। বুঝা গেল না কেন? বলেছে কোন একটা মূলধন আছে, ঠিক আছে, 6.1 সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, এই কথাটাই বলেছে। তো তাহলে ধরি আসল কয় টাকা? এক্স টাকা। প্রথমে লিখতে পারি ধরি আসল হলো এক্স টাকা, সুদ আসলে হবে, তাহলে সুদ আসলে দ্বিগুণ হলে হবে 2x টাকা। এটা লিখতে পারিস প্রথমে, ঠিক আছে, 2 মার্কের জন্য। বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ। তার মানে সুদ আসলে যদি 2x হয়, তার মানে সুদ আসল থেকে কি বাদ দিব? তো সুদ বেরোবে, আসল বাদ দিব। তাহলে 2x - x সমান কত? x টাকা। সুদের হার কত বলে দিয়েছে? 6.1 তার মানে 4 6 24 আর 1 25/4। এটার সঙ্গে এটা গুণ, এটা যোগ। টাইম কত? টাইম জিজ্ঞেস করেছে নাকি? তাহলে টাইম বের করাতে কি হবে? টাইম সমান 100 I/TR। তাহলে 100 I কত? x, p কত? x, আর কত? 25/4। 4 কোথায় গেলে উপরে? 4 25-এ x x কেটে গেল, তাহলে থাকলো কত? 4 4 16 বছর। নাম্বারটা ঠিক করে দিয়ে তুকে নিয়ে বাড়িতে একবার নিজে মনে প্র্যাকটিস করবি, ঠিক আছে? বুঝা গেল না? গেল না? তারপরে কি আছে দেখ, বার্ষিক সরল সুদের হার কত পার্সেন্ট? কত পার্সেন্ট আছে? 4% থেকে 3.1/3 3 কত আছে? 3/4% হয় অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমল রায়ের কত টাকা কম হয়ে গেছে? 60 টাকা কম, ঠিক আছে? তাহলে অমল বাবুর মূলধন কত, তাই তো? এটাই বলেছে, আসল বের করতে বলেছে। তো দেখ, ধরে নিলাম 4% ছিল। কত পার্সেন্ট ছিল? 4% থেকে কত পার্সেন্ট হয়েছে? 3.2 তাহলে 3.3/4 মানে 3 4 12 আর 3 15 বাই কত? 4, তাই তো? এত পার্সেন্ট। তাহলে 4% মাইনাস এটার সঙ্গে ভাগ করলে কত পাবো? 4 4 16, 3 4 12, 3 4 12 13 14 15, 10 নিয়ে একটা শূন্য, তাই তো? 4 7 28, 4 5 20। এটার সঙ্গে একটা ভাগ করলে কত? 3.75%, তাই তো? ঠিক আছে, বাদ দিলাম, ভাগ করলাম মনে মনে। তুই ভাগ করবি বাইরে। এবার এটা থেকে এটা বাদ দিব, মানে 4% থেকে 3.75 বাদ দিলে কত পাবো? 0.25 পাবো। বাদ দিলে কত পাবো? 0.25। বইয়ে বলে দিয়েছে যে এত পার্সেন্ট কমে গেছে, আগে ছিল কত? 4%, পরে হয়ে গেছে কত? এত থেকে এত বাদ দিয়ে কত পেলো? 0.25% পেলাম, তাই তো? এত পার্সেন্ট কমে যাওয়াতে ওর আয় কয় টাকা কম হয়েছে? 60 টাকা কম। তাহলে লিখে দেবো 25% মানে 0.25% কম হলে 60 টাকা কম হয়। যদি 1% কম হলে তাহলে কত হবে? 60/0.25 কম হয়, তাই তো? এবার 100% কত হবে, তাই তো? এটা পার্সেন্ট লিখবো না, তাহলে 100% কত হবে? 60 কত? 0.25 ইন্টু কত? 100। এবার দেখ, দশমিকের জন্য একটা 1, দশমিক পর দুটা সংখ্যা আছে, দুটা শূন্য উড়ে গেল। 4 25-এ 100, 4 4 6 24, একটা শূন্য, দুটা, তিনটা শূন্য। দিবি না? পরশু দিবি পরীক্ষা? পরশু ভালো হবে, ঠিক আছে? তাহলে তোদের এই বাকি 3টা থাকলো, আর পুরো লেসন যতটা করালাম সরল সুদে, আর পারলে উদাহরণ গুলো করবি। বুঝা গেল? উদাহরণ গুলো প্রয়োগ, হ্যাঁ প্রয়োগও করবি, কারণ মাধ্যমিকে প্রয়োগ থেকে অঙ্ক আসছে। কিন্তু এগুলো বুঝে গেছিস মানে প্রয়োগ পারবি, ঠিক আছে? তো প্রয়োগ গুলো রে, 29 নম্বর প্রয়োগ, 30 নম্বর প্রয়োগ, হ্যাঁ করে দেওয়া আছে, কিন্তু তোরা এইরকম নিয়মে করবি, ঠিক আছে? এদের নিয়ম অনেক ইতিহাস লেখা আছে, ঠিক আছে? হ্যাঁ